প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। সেই সঙ্গে ইতিহাস সৃষ্টি করল নিজেদের দেশের জন্য, কেননা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটাই তাদের প্রথম জয়। বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কাকে এক প্রকার ছিটকে দিল বাংলাদেশ। চলো দেখে নিই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও। বাংলাদেশের বোলারেরা দুর্দান্ত ছন্দে ছিলেন আজ। শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসকে ক্রিজে জমবার আগেই 2.3 ওভারের মাথায় বোল্ড করে দেন তাসকিন আহমেদ। মাত্র 10 রানে ফিরে যান কুশল। আরেক মেন্ডিস কামিন্দু 5 বলও টিকতে পারলেন না। মুস্তাফিজের বলে তানজিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ব্যক্তিগত 4 রানের মাথায়। ওপেনার পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা এরপর শ্রীলঙ্কা ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু 8.5 ওভারের মাথায় মুস্তাফিজের স্লোয়ার বলে ঠকে গিয়ে শান্তর হাতে ক্যাচ তুলে ফিরে যান সেট ব্যাটসম্যান ওপেনার পাথুম নিশাঙ্কা। 28 বলে 47 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে যান নিশাঙ্কা। এরপর ডি সিলভা ও আশালঙ্কার ছোট একটি পার্টনারশিপ গড়ে ওঠে, কিন্তু ব্যক্তিগত 19 রানের মাথায় আশালঙ্কা আউট হন রিশাদ হোসাইনের বলে। এরপর ডি সিলভাও বেশিক্ষণ টিকতে পারলেন না। রিশাদেরই বলে স্ট্যাম্প আউট হয়ে গেলেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস 16 রানে আউট হতেই শ্রীলঙ্কান ব্যাটারদের মাত্র 124 রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। আইপিএল থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন মুস্তাফিজুর। এদিন 4 ওভারে মাত্র 17 রান দিয়ে তুলে নিলেন 3 উইকেট। দুর্দান্ত বল করলেন রিশাদও। 4 ওভারে 22 রান দিয়ে তিনিও তুলে নিলেন 3 উইকেট। 4 ওভারে 25 রান দিয়ে 2টি উইকেট পেলেন তাসকিন এবং তানজিদ পেলেন 1টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে। নুয়ান তুষারা ও ধনঞ্জয় ডি সিলভার সামনে ভেঙে পড়ে তানজিদ হাসান ও সৌম্য সরকারের ওপেনিং জুটি। এমনকি অধিনায়ক শান্তও ফিরে যান মাত্র 7 রান করে। এরপর লিটন দাস ও তৌহিদ হৃদয় শ্রীলঙ্কান বোলারদের সামনে গড়ে তোলেন তীব্র প্রতিরোধ। লিটন খানিকটা ধরে খেললেও আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন হৃদয়। দলীয় 91 রানের মাথায় ওয়ানিন্দু হাসারাঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে যান হৃদয়। তার আগে 20 বলে 40 রানের অসাধারণ একটা ম্যাচ জেতানো ইনিংস খেলে যান। এরপর লিটন দাসও টিকতে পারলেন না বেশিক্ষণ। তিনিও ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ এর শিকার হলেন, করে গেলেন 38 বলে গুরুত্বপূর্ণ 36 রান। আর ঠিক এর পরেই আবার বাংলাদেশ ব্যাটিংয়ে ধস নামাতে থাকেন শ্রীলঙ্কান বোলাররা। ম্যাচে ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কা, কিন্তু নার্ভ শক্ত রেখে 13 বলে 16 রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত বাংলাদেশকে জিতিয়ে দিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। 2 উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে বাংলাদেশ রীতিমতো হইচই ফেলে 2 পয়েন্ট তুলে নিয়েছে নিজেদের ঘরে। অন্যদিকে পরপর 2 ম্যাচ হেরে সুপার 8-এ যাওয়ার পথ এক প্রকার বন্ধই হয়ে গেল শ্রীলঙ্কার কাছে। পয়েন্ট টেবিলের শেষ ধাপে নেমে যাওয়া শ্রীলঙ্কাকে এখন একমাত্র বাঁচাতে পারে ভাগ্যই। অন্যদিকে মানসিক শক্তিতে অনেকখানি এগিয়ে গেল নাজমুল হোসাইন শান্তর বাংলাদেশ। নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে এই বাংলাদেশের সুপার 8-এ যাওয়া কেউ আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও। দেখা হোক পরের ভিডিওতে।